এই জানি আওয়ামী লীগের একটা প্রধান কার্যালয়। তো এই প্রধান কার্যালয়ের সামনে যে সাধারণ হকারের বাজার আইনা দেওয়া, তো এটা কয়দিন থাকবো জানি না। আবার যদি ভবিষ্যতে এরকম হয়, যদি আবার হকাররা কইব যে এখন পল্টনে যাও, এখন এইটা স্মার্টভাবে চাঁদাবাজি এত কিছু বুঝতে পারি না, বলতে পারি না, এটা কি কইতেও পারবো না। এটা আমরা জানি না। তবে আমরা জানি যে কার্ড হইতে আছে, একটা হইলো সাংগঠনিক আর একটা হইলো সিটি কর্পোরেশন, এই দুইটা। এটা হ্যাঁ বসবো কেন, ওই তো হইতেও পারে এখানে কেন বসার সিস্টেম তো নাই। ওই রাখবো মাল একভাবে, ওই রাখবো আরেকভাবে, এটা লইয়ে তো তর্ক বিতর্ক হইতে পারে। আশঙ্কা নিষিদ্ধ হোক আর কি হোক, এটা তো আমরা এত কিছু বলতে পারি না। তবে এটাই জানি আওয়ামী লীগের একটা প্রধান কার্যালয়। তো এই প্রধান কার্যালয়ের সামনে যে সাধারণ হকারের বাজার আইনা দেওয়া, তো এটা কয়দিন থাকবো জানি না। আবার যদি ভবিষ্যতে এরকম হয়, যদি আবার হকাররা কইব যে এখন পল্টনে যাও, তো এইরকম একটা ব্যবস্থা হইতে পারে। তাইলে হকার হয়রানি হইব। তো এই হকার হয়রানির দায়ভার এই শিকার এগুলি কে নিব? এগুলিকে হকার পড়বো কেন এই জায়গার মধ্যে? হকারকে পুনর্বাসন যদি করতে চান, ভালো যদি কিছু ব্যবস্থা করতে চান, আমি মনে করি যে 30 বছর থেকে এই হকাররা রাস্তায় আমি দেখতে আছি। যে 30 বছর যদি থাকে তা আরও 3 বছর কষ্ট করেন, 3 বছর নির্ধারণ করে দেন তাদেরকে, যেভাবে করে একটা কাট করে দেন 3 বছরের লেগা। আসতে সবাই 1000 টাকা মাসিক একটা চার্জ দিয়ে দেন যে ব্যাংকে জমা দিব। 3 বছর পর তার যেই টাকা জমা হবে, ওই টাকা দিয়ে দরকার হয় ব্যাংক থেকে আরও কিছু তার লোন হিসাবে দিয়ে দেন। এমনি দেওয়ার দরকার না, লোন হিসাবে দিয়ে দেন যে নির্দিষ্ট একটা জায়গায় যাইয়া তুমি 4-5 লাখ টাকা দিয়া তুমি একটা দোকান করবা, তোমার ফুটপাত মুক্ত হয়ে যাব, মানুষের পথ চলার সুন্দর ব্যবস্থা হয়ে যাব। হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাইব, হকার আর ফুটপাতে থাকবো না। আর এই যেভাবে করা হইতেছে, এটা নিয়ে মনে করেন যে মানুষের একটা হয়রানি করা আর একটা কিছু করা, এটা কোনো হকারের কোনো ভালো ব্যবস্থা হবে না।